গুড মর্নিং বন্ধুরা। কালকে দেখো রাত্রেবেলা সেদ্ধ ভাত খেয়েছি, তো সকাল সকাল খিদা লেগে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা বানিয়ে নিয়েছি, সুজির ওতমা বানিয়েছি, আর ডিম টোস্ট মানে ডিম দিয়ে বনরুটি ভেজে নিয়েছি। তো মাকে বললাম সকালবেলা এইটাই আমরা খাই, আর একটু দুপুরের দিকে রান্না করবো, যেহেতু আজকে বাড়িতে সবাই আসবে। তো একবারের জন্য দুপুরবেলায় রান্না করে নেব, যেহেতু প্রচুর গরম পড়েছে, আর সকালবেলা আমরা সব খেয়ে নেব। তারপরে দেখো বাড়ির সমস্ত আশেপাশে কাজ কাম করা হয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে। তো আমি রান্না চড়িয়ে দিয়েছি, যেহেতু ফোন এসেছে, বললো যে আমরা আসছি আর কি, বাড়ির দাদারা তারপরে শ্বশুরমশাই ওনারা আজকে বাড়ি আসবেন, তো ফোন করে দিয়েছে। তো জলদি জলদি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত রান্না করছি, আর ওদিকে গ্যাসেও কিছু কিছু রান্না করে নিয়েছি আগে থাকতেই। তো দেখো এখানে আমি রান্না করেছিলাম ভেন্ডি ভাজা, আর এইখানে রান্না করেছি ডাল, এটা আমি গ্যাসেই রান্না করেছি। আর এখন ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখে এসেছি, মাছটা কাটার পরে তারপরে সবজি রান্না করবো। আর ভাতটা আমি চুলোয় বসিয়ে দিয়েছি, যেহেতু সুন্দর চুলোয় আগুন জ্বলছে। ফার্স্টে যখন জ্বালাতে গেছিলাম তখন ভালোভাবে জ্বলছিল না, তারপরে অনেক সময় ধরে লাকড়ি দেওয়ার পরে গরম হয়েছে, তারপরে দেখি না ভালোভাবে ধরেছে, তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি চুলোতে। তারপরে এখানে দেখো মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তো মা এখানে মাছটা কেটে দিয়েছে। তো ফ্রিজে অনেকদিন ধরেই মাছটা ছিল, তো রান্না বান্না করার মতন তেমন কিছু ছিল না, সবজি টবজি। তো মা দেখো এখানে মাছ কেটে আমাকে ধুয়ে দিচ্ছে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো মাকে বললাম জলদি জলদি আসো, ভাতটা একটু বুট করে দেবে, যেহেতু আমি এই হাঁড়িতে ভাতটা বুট করতে ভালোভাবে পারি না, যেহেতু আমি ঘরে সবসময় ডেকচিতে ভাত রান্না করি। মা জলদি জলদি করে মাছটা ধুয়ে দিল। আর এইখানে দেখো আমি সবজি কাটবো, নিয়ে নেব আলু। আর আমার শ্বশুর বাড়ি দেখো আমার শাশুড়ি মা আলু ধোয়ার সুন্দর একটা ঝুড়ি, চিনতে পারছো এই ঝুড়িটা তোমরা সবাই? দেখলে তো চিনতে পারবে, এটা তো স্পেশাল ঝুড়ি। তারপরে আমি সবজি কেটে নিচ্ছি, ফ্রিজে দেখছি দুটো বেগুন ছিল, আর ঘরে আলু ছিল, তো বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, মাকে বললাম তুমি নামিয়ে নিও, আমি স্নান করে আসছি, যেহেতু সবাই চলে আসবে, যে চলে এসেছে, ওনারা বললো যে না নৌকা ঘাটে পৌঁছে গেছি আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তো তার জন্য আমি জলদি জলদি স্নান করে নিচ্ছি। কারণ যে আমি শ্বশুরবাড়ি এসে ফার্স্ট টাইম এই নাইটি পরেছি, কারণ আমি এই কোনোদিনও শ্বশুরবাড়ি এসে নাইটি পরে নিচ্ছি, যেহেতু আমি ঘরে সবসময় পরি, কিন্তু শ্বশুরবাড়ি এসে পরি না, যেহেতু দুটো ভাসুর রয়েছে, শ্বশুরমশাই রয়েছে, তার জন্য আমি নাইটি পরি না, সবসময় শাড়িই পরি, যেহেতু মাথায় কাপড় দিতে হয়। তো ঘরে এখন কেউই নেই, আমি আর আমার শাশুড়ি মা। তো মাই বললো যে এত গরম, তুমি নাইটি নিয়ে নাও, নাইটি পরো ঘরে গিয়ে দুদিন, তো যখন দাদারা চলে আসবে, বাবা চলে আসবে, তখন তুমি এনে শাড়ি পরো। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু বাড়ি যেয়ে অনেক পরিষ্কার কাজ কাম করতে হবে, তো নাইটি পরে কাজ কাম করতে একটা সুবিধাই, তো এটা কাকে বোঝাবো বলো। তো দেখো আমার শ্বশুরবাড়ির সুন্দর স্নান করার জায়গা, পাকা কুয়া, তো এখান থেকে ওনারা স্নান করে। তো ঘরে তো বাথরুমে স্নান করা হয় ঘরের মধ্যে, তো এখানে এরকম ভাবে স্নান করতে হয়। তারপর দেখো আমি স্নান করে ঘরে আস্তে আস্তে শ্বশুরমশাই সবাই চলে এসেছে, তো ওনারা স্নান করে তারপরে ওনাদেরকে ভাত দিয়ে দিচ্ছে শাশুড়ি মা। তারপরে ওনাদের খাওয়া হতে হতে দাদাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমিও খেতে বসে পড়েছি, যেহেতু সকালে তো দেখেছো ওই সুজির ওতমা আর ওই ব্রেড টোস্ট খেয়েছিলাম। তারপরে খাওয়ার পরে সমস্ত কিছু, তো মা সবাই শুয়েছে দুপুরের দিকে, তো মা এখানে শুয়েছে, আমি ভাবছি আমি এখন কি করব, কোথায় শোবো, আমার না শ্বশুর বাড়ি আসলে না শোয়ার জায়গার অনেক অভাব, সত্যি সত্যি, যেহেতু যার যার রুমে শেষে শুয়েছে, আর শোয়ার সেরকম জায়গা নেই। তো আমি এত ঘুম পাচ্ছিল, তারপরে চলে আসলাম এই পাশে একটা রুমে, সেই রুমেই শুয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠে দেখি অনেকক্ষণ পরে যে আমার শ্বশুরমশাই এখানে উঠে মানে উঠোনে যে ঘাস হয়েছে সেটা আর কি বেছে নিচ্ছে। তারপরে আমার একটু খিদে খেতে পেয়েছে, যে কি খাবো কি খাবো, তখন গাছতলায় গিয়ে দেখি একটা নারকেলের চারা বেরিয়েছে, তো ওটাই নিয়ে নিলাম, ওটা ছিলে নিলাম, দেখি ভিতরে কিছু হয়েছে কিনা, ফোপরা বলে আমাদের এখানে, তো
তো ফোপরা হয়েছে কিনা দেখি। তো তো জানি না কেমন হয়েছে, কারণ কি ফোপরা হলে তো জল বেরোয় না, তো এটা থেকে তো জল বেরোচ্ছে। তো দেখে নি। ওয়াও, কি সুন্দর দেখতে পাচ্ছ। সত্যি জানি না কেমন হবে, তবে এই যে যে নারকেলের যে ফোকরাটা বের করছে, এর ডাবটা খেতে কিন্তু প্রচুর মিষ্টি। আর এই ডাবটা না টিন কোকোনাট বলে, আগে তো ছোট্ট গাছ ছিল, খেতে পারতাম। আর এখন না গাছটা অনেক বড় হয়ে যাওয়াতে না ডাব আর পাড়া হয় না, নারকেল হয়ে গাছতলায় পড়ে এরকম চারা বের হয়ে যায়। তারপরে দেখো বিকালে সেরকম ভাবে কিছু রান্না বান্না করার নেই, দুপুরবেলায় বেশিরভাগ রান্না করেছি। আর আমি এখানে বসে আছি, মা এসে দেখি যে এখানে ডিম পাতায় দিবে, তো ডিমগুলো রেডি করে নিচ্ছে। তো দেখো কি সুন্দর, এটা হচ্ছে মুরগির ডিম। তো এটাই আর কি মা পাতায় দেবে, আর মা না সব কিছু পাতায় দেয়, অনেক টেস্টি সত্যি। আমাদের গ্রামে যদি কেউ কখনো যাও, মানে আমার শ্বশুর বাড়ির এরিয়ায়, তো আমার শাশুড়ি সবচেয়ে ফেমাস পাতায়, যে কোনো জিনিস পাতায় দেবে, অনেক ফেমাস লাগে, মানে অনেক ভালো লাগে আর কি। সবাই বলে মাছ পাতায়, ডিম পাতা, যে কোনো কিছু পাতায় দিলে অনেক ভালো লাগে। তো চলো আজকে রাত্রে এটা দিয়ে খাওয়া হবে, আর রাত্রে নতুন কিছু রান্না করিনি, সকালে দুপুরবেলা যা রান্না করছি সেটাই। আর মা এখন এই ডিম পাতাটা রান্না করবে, তো হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। পাড়ায় ডিমটা